الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تعالى جل جلاله وعما نواله في كلامه المجيد وفي فرقان الحميد الشريف. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কোথায় রইলেন প্রাণের রাসূল, আমাদেরকে ছাড়িয়া একবার দেখা দেন গো নবীজি, নুরি পর্দা উঠায়া। আল্লাহুম্মা সাল্লি, সাউন্ড উড়াই দেন, সাউন্ড উড়ান। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি কবুল করো, নসিব করো মদিনা। আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মকামে হে আল্লাহ, দোনো জাহান মে হে আল্লাহ, কোন মকামে হে আল্লাহ, দোনো জাহান মে হে আল্লাহ, জিসম মজা মে হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী কুনার পূর্বপাড়া শাহ হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির স্মরণে ৭৭তম বাৎসরিক পবিত্র উরুস মুবারকের আয়োজিত এই উরুস মুবারকের সম্মানিত সভাপতি আউলাদে ওলি হযরত মাওলানা আমানুল্লাহ পীর সাহেব নায়েবিয়া দরবার শরীফ বাতুড়িয়া,
সহ সভাপতিত্বে আছেন শায়েখ আল্লামা হযরত মাওলানা মুফতি ফকির মোহাম্মদ নাসিরউদ্দিন মাহমুদি সুন্নি আল কাদরি সাহেব, খতিব কুনাউর কেন্দ্রীয় জামে মসজিদ, প্রতিষ্ঠাতা সুপার উদানিশার গাউসিয়া গফড়িয়া সুন্নিয়া মাদ্রাসা। আজকের এই আয়োজিত উরুস মুবারকের যিনি প্রধান অতিথি জনাব আল ইমরান সাহেব, সুযোগ্য চেয়ারম্যান 21 নং গাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ, প্রধান বক্তা হিসেবে যিনি আগমন করেছেন এই কুনাউর গ্রামে, আল্লাহর একজন মাহবুব বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরতুল আল্লামা হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি আল কাদরি পীর সাহেব হুজুর কেবলা জান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিন্নুর আনওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা আশকুনা দক্ষিণ খান ঢাকা। আজকের আয়োজিত উরুস মুবারকের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি শেখ সাদউদ্দিন তাহিরি সাহেব, খতিব কমলপুর জামে মসজিদ কুমিল্লা। বিশেষ বক্তাতে আছেন নবযুগের উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওজহুল্লাহ সিদ্দিকী ইমাম, খতিব নিয়ামতপুর পশ্চিম পাড়া জামে মসজিদ। এছাড়া দিগার উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, Laron dishonor, I would also I offer respect to the holy chief of Miladid Project Muhammad Mustafa sallallahu alaihi wasallam. সম্মানিত কুনাউর গ্রামবাসী, আমার বাজান বাবা ভাইরা, আজকের এই আয়োজিত পবিত্র উরুস মুবারকের বাৎসরিক মিলন মেলা, এই সওয়াব রাসানিতে আমার বাজান বাবা ভাইরা যে যেখানে থাকুন না কেন আজকের এই মাহফিলে চলে আসুন। এটা জান্নাতের বাগান। আমরা যদি এই জান্নাতের বাগানের বাইরে যতক্ষণ থাকব, এই জান্নাতের বাগানের অন্তর্ভুক্ত হব না। বাড়ি থেকে নিয়ত করে আসছি যে মাহফিলে যাব, মাহফিলের প্যান্ডেলের মধ্যে ঢুকলাম না, এরিয়ার মধ্যে ঢুকলাম না, আমি কিন্তু জান্নাতের অন্তর্ভুক্ত হইনি। জান্নাতের অন্তর্ভুক্ত হতে হলে জান্নাতের বাগানে প্রবেশ করা লাগবে। আর এই জান্নাতের বাগানে বসে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দরুদ শরীফ, মিলাদে মুস্তাফা, কিয়ামে মুস্তাফা আদায় করবেন, সেটা ইবাদতে গণ্য হবে। আল্লাহ কয় পবিত্র কালাম শরীফের মধ্যে, ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এই দুনিয়ার মানুষ শোনো, কুনাউর চকবাজার প্রাঙ্গণে শাহ হাসানুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির স্মরণে শাহ হাসানুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির যুব সংগঠনের সকল সদস্যরা মিলে সকল কবরবাসীর স্মরণে, আল্লাহর মাহবুবের স্মরণে পবিত্র উরুস মুবারক করেছিল। ৭৭তম পবিত্র উরুস মুবারক আয়োজন করেছিল। এই মাহফিলের মধ্যে বসে তোমরা যে জিকির করেছিলে, আমি আল্লাহর ইবাদত করেছিলে, আমল করেছিলে, ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু, আমি আল্লাহ দেখি। শুধু আমি আল্লাহই দেখি না, আমি আল্লাহ যেমন করে দেখি, আমার হাবিব নূরে মুজাসসাম, নূরে মুকাররম, রাসূলে আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু হাবিবুল্লাহ দেখে, ওয়া রাসূলুহু, আমার হাবিব দেখে। শুধু আমার হাবিবই দেখে না, ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দা যারা তারাও দেখে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ঘোষণা, আজকের এই মহতী জান্নাতের বাগানের প্যান্ডেলের মধ্যে বসে জিকির আজকার করবেন, আল্লাহর ইবাদত করবেন। আল্লাহও দেখে, রাসূলও দেখে, আল্লাহর মাহবুবগণ যারা আল্লাহর ওলিগণ সেটা দেখে। দেখার ক্ষমতা দিয়েছেন কে? ঘোষণাকার, আল্লাহর ঘোষণা। এখানে আপনার আমার কোনো এখতিয়ার নেই। সুতরাং এই সওয়াব রাসায়নের মধ্যে কোনো আলোচনা নয়, ওয়াজ করতে গেলে লম্বা হয়ে যাবে, ওয়াজ নয়। শুধু এইটুকু বর্তমান প্রেক্ষাপটকে দিক নির্দেশনা করে 5 মিনিট কথা বলবো। বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের মধ্যে যুব সমাজরা কেন অধপতনে চলে যাচ্ছে, কেন মসজিদমুখী হচ্ছে না, আমাদের এই সমাজের মধ্যে মেয়েরা এবং ছেলেরা উভয়ের মধ্যে আল্লাহর ভয় একেবারেই উঠে গেছে। কিন্তু কেন? যুব সমাজের হাতে মোবাইল ফোন ধরিয়ে দিয়েছে। যুব সমাজ রাস্তায় বসে, রাস্তার কিনারে বসে
বিল্ডিং এর ছাদে বসে বিভিন্ন জায়গায় বসে বসে কি জানি খেলা, পাবজি, এসব খেলাধুলার মধ্যে মোবাইল ফোন দিয়ে এদের সময়টাকে নষ্ট করে ফেলেছে। এই জন্য মসজিদ মুখী না। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছি, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাই নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, মোবাইল ফোন টিপার জন্য নয়। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। রাস্তাঘাটে, দোকানপাটে, ঘরে বসে টিভি দেখার জন্য নয়। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন পরপারের সম্বল কামিয়ে নেওয়ার জন্য। কবরে তো একদিন চলে যাওয়া লাগবে, কেউ দুনিয়ায় থাকতে পারবে না, কেউ দুনিয়ায় থাকতে পারবে না, সবাই কবরে যেতে হবে। কিন্তু কবরে যাওয়ার আগে কবরের কিছু সামান জোগাড় করে যদি নিয়ে না যাও, কি জবাব দেবে? যদি প্রশ্ন করে 50 বছর 60 বছরের জিন্দেগিতে তুমি কি করেছো, কি জবাব দিবে? জবাব দেওয়ার মতো কোনো প্রসেস নাই। কারণ দুনিয়ায় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের অন্তর্ভুক্ত হয়ে তুমি ডুবে আছো দুনিয়ার লোভে। তোমরা দুনিয়ার আউলিয়া হয়ে গেছো। আল্লাহ কই ইত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওই আউলিয়ার অনুসরণ করো না যারা দুনিয়াতে আউলিয়া। আসেনি দুনিয়াতে আউলিয়া? হায় হায়, কালা কাপড়, লাল কাপড়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, একটা বাবাই ফু দিব, দুনিয়ার আউলিয়া। আল্লাহ পাক আমাদেরকে যে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, জিকিরের কথা বলেছেন, এগুলি নাকি লাগে না তাদের কাছে গেলে। কালা বাবার কাছে, লাল বাবার কাছে এসব লাগে না। এসব লাগে হক্কানি একজন পীর মাশায়েখের কাছে গেলে। হক্কানি একজন পীর মাশায়েখের কাছে যখন যাবেন, আপনাকে শিক্ষা দিবে তাসাউফ, শিক্ষা দিবে আল্লাহর বিধান, শিক্ষা দিবে আল্লাহর রোল, শিক্ষা দিবে আল্লাহর বন্ধু আপনি কিভাবে হবেন। আপনার কামাই আপনি করে যান, ওলি হয়ে কবরে যায়। ওলি না হয়ে কবরে গেলে খবর আছে, মালিক ফেরেশতা জাহান্নামের গেটের দারোয়ান, বড় ভয়ঙ্কর। এক সেকেন্ডের আযাব যদি দুনিয়ার কেউ দেখতো, আয় হায়, तमाम পৃথিবীটা বিক্রি করে আল্লাহর নামে সাজদা দিয়া পড়ে থাকতো। ঠিক, এক সেকেন্ডের আযাব কেউ যদি দেখতো, এই পৃথিবীটার মধ্যে একটা সাজদা দিয়া পড়ে থাকতো, খানা খাদ্যের খোঁজ খবর নিত না। আল্লাহ বলেছে আমাদের একটা রুলস, একটা বিধান দিয়েছে দুনিয়াতে চলার জন্য, মহিলাদের জন্য বিধান দিয়েছে চলার জন্য যে তোমরা পর্দার মধ্যে থাকো। আজকে তোমরা ওপেন সামনে চলে আসছে, সমান অধিকার। আল্লাহ তোমাদেরকে পর্দায় রাখার কথা বলছে, পর্দা করা ফরজ, হুকুম আল্লাহর। আজকে তোমাদের পর্দা উঠে গেছে, জানাই পৃথিবীটা ডুবে গেছে। কেন? শয়তান তোমাদেরকে ফায়েজ দিয়ে উনি অবসর হয়ে গেছে। এই পৃথিবীটা ধ্বংস, পৃথিবীটা সৃষ্টির মূল। এই পৃথিবী সৃষ্টি হয়েছে নারী দিয়ে, ধ্বংস হবে নারী দিয়ে। এর জন্য জবাবদিহিতা আল্লাহ যে জবাবদিহি নিবে, একটা মহিলার জন্য 4 জনের কাছ থেকে আল্লাহ জবাবদিহি নিবে। একটা মেয়ে বেপরদায় চলে, 4 জন জবাবদিহি করা লাগবে। বাপ, ভাই, স্বামী, বড় ছেলে, এই 4 জন ব্যক্তির একজন মহিলা জাহান্নামে টেনে নিয়ে যাবে বিনা দলিলে। ইয়েস করা যাবে না। 1000 বার হজ করতে পারবেন, আপনার মেয়েটা বেপরদায় চলে, আপনার হজ বাতিল। 1000 বার হজ করতে পারবেন, আপনার মেয়েটা অশ্লীলতা ভাবে চলে, বেপরদায় চলে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, তাসাউফের খবর নাই, জীবন জিন্দেগির খবর নাই, আল্লাহর ভয় অন্তরে নাই, শয়তান হয়ে গেছে, জানাই লিপ্ত হয়ে গেছে, জানাই লিপ্ত হয়ে গেছে। অহরহ এরকম চলতেছে।
আপনি বাবা খবর নেননি, ডন্ট মাইন্ড পরিবার। আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, এখানে পড়ে সেখানে পড়ে, কখনো কোনোদিন খবর নিয়েছেন সে কি পর্দা করছে কি নাই? পর্দা করছে কি করছে না? নামাজ আদায় করছে কি করছে না? সে কি আল্লাহকে ভয় পায় কি পায় না? একবারও তো মাতা পিতা হয়ে খবর নিলেন না। আপনিও জানার সাগরে ডুবিয়া রইলেন, দুনিয়ার সাগরে ডুবিয়া রইলেন। মুয়াজ্জিন আজান দিল, মসজিদে গেলেন না। আজকে মোবাইল ফোন হাতে ধরিয়ে দিয়ে জানা করার জন্য এখন আর রাস্তাঘাটে যেতে হয় না, জানা করার জন্য রাস্তাঘাটে যেতে হয় না। এই মোবাইল ফোন দিয়ে ঘরের মধ্যেই জানা করা যায়। কত সহজ করে দিয়েছে কাজগুলো, কত সহজ করে দিয়েছে। আপনি বাবা, আপনি মা, আপনার সন্তান কি করে একবার দেখেছেন? আপনার মেয়ে কোথায় যাচ্ছে কি করছে আপনি দেখেছেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? তাই আমি অনুরোধ করে বলবো, বাবারে, নিজের যারা গার্জিয়ান যারা আছেন, আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল করা দরকার। সে পর্দায় আছে না নাই? আমরা মায়েরা যারা আছি, আমাদের সন্তানেরা, আমাদের কন্যা সন্তানেরা স্কুল কলেজে ইউনিভার্সিটি ভার্সিটিতে যায়, তারা কি সঠিক পথে আছে কি নাই এই খোঁজ খবরটা নেওয়া লাগবে। মনে করবেন না যে আপনি বেঁচে যাবেন, আপনার মেয়ে যা মন্দের তা করবে, আপনি যে বেঁচে যাবেন জীবনও কল্পনা করেন না। আল্লাহ বড় কঠোর। যখন কাহারিয়াত ধারণ করব, কারোর চোখের দিকে চাওয়ার সময় থাকবে না। আল্লাহ তো এখন রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার। এই নামে যতক্ষণ আল্লাহ আছে, কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। বিগত জীবনের গুনাহ হয়তো আল্লাহ পাক মাফ করে দিতে পারে, কিন্তু বাবা অনুরোধ করে বলি, পর্দায় আসুন, আল্লাহর ভয় অন্তরে ঢুকান, মসজিদমুখী হন, মসজিদমুখী হন, মসজিদমুখী হন। অন্তত ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবেন। এই জীবনে 40 বছরের জিন্দেগি, কারোর 20 বছরের জিন্দেগি, কারোর 30 বছরের জিন্দেগি। গুনাহ তো করে ফেলেছেন। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় গুনাহ করে ফেলেছো, কি করবে? আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আসো, তুমি আমার ঘরে আসো। হক্কানি একজন আলেমের হাতে হাত রেখে, হক্কানি একজন শাইখের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করো, তওবা পাঠ করো, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো। গুনাহ মাফের জন্য আল্লাহ প্রসিদ্ধ রাতগুলি দিয়েছে, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ। এই ধরনের মানে বোনাসমূলক কিছু রাত্র আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এই রাত্রগুলির মধ্যে কান্নাকাটি করো, মসজিদে তাহাজ্জুদের সময় মসজিদে বসে কান্নাকাটি করো, আল্লাহ গুনাহগুলি ক্ষমা করে দেবেন। জীবনে যা করেছো, কিন্তু ভবিষ্যতে আর করা যাবে না। ভবিষ্যতে যদি করো মুনাফিকি হয়ে যাবে। গুনাহ তো করবে, কিন্তু যেটা তওবা করবে এটা আর জীবনে করতে পারবে না। তাই আমার বাজান বাবা ভাইদেরকে একটা কথাই বলতে চাই, চেঞ্জ দ্য সোসাইটি। পরিবেশকে পরিবর্তন করা লাগবে। আমাদের পরিবেশটা নোংরা হয়ে গেছে। আজান দিলে দোকানে বসে থাকি, আজান দিলে ঘুমিয়ে থাকি। ইসলামের গণ্ডিতে, তাওহীদের ছায়ার তলে আসতে হবে। শয়তানের কোনো ছায়া নাই। শয়তান তোমাকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে কত মহব্বত করে দুনিয়ায় পাঠাইছে, কত মহব্বত করে তোমারে বানাইছে। আমার আল্লাহ তোমারে না খাওয়াইয়া রাখে না। একটিবার চিন্তা করো না, সারাদিন কত কেজি অক্সিজেন খাচ্ছ, কত কেজি পানি পান করতেছো, ভাত খাচ্ছ, সবজি খাইতেছো, সব কটা আল্লাহর নিয়ামত। অস্বীকার করা যাবে? আল্লাহ কিন্তু এই ব্যাপারে খোঁটাও দিবে। আসলে এই ব্যাপারে আল্লাহ খোঁটাও দিবেন। আল্লাহ বলবেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। এ আমার বান্দা, আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমার নিয়ামত খেয়ে কি করেছো? কতটুকু শুকরগুজার করেছো?
কতটুকু আমল ইবাদত নিয়ে আসছো আমার জন্য, আমাকে কতটুকু ভালোবাসছো। আমি তো তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, বোঝার জন্য মস্তিষ্ক জ্ঞান দিয়েছি, হাঁটার জন্য পা দিয়েছি, চলার জন্য, আর কাজকর্ম করার জন্য হাত দিয়েছি। আমি তোমাকে সব দিয়েছি, পরিপূর্ণ করে দুনিয়ায় তোমাকে পাঠাইছি। তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহর তো একটাই দাবি যে আমি তোমাকে যেই রূপে সৃষ্টি করেছি এই রূপটাকে নিয়ে আমার কাছে এসো। প্রকৃতপক্ষে একটা মানুষ হতে গেলে, একটা মানুষ হওয়া চারটিখানি কথা নয়। এমনিতে দেখতে দেওয়া যায় পুতুলে মানুষ, কিন্তু মানুষ হতে হয় সিনা দিয়ে, সিনা, এই হৃদয় দিয়ে। এই হৃদয়টা মানুষ হওয়া লাগে। তোমার মধ্যে যে নফসে আম্মারা তোমাকে গুতাচ্ছে, তার সাথে যুদ্ধ করেছো। শীতের দিন ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন তোমার কানে আওয়াজ পৌঁছে দিল, ঘুম থেকে নামাজ ভালো। তুমি কি কম্বলটাকে সরিয়ে দিয়ে মসজিদে চলে আসছো? এত বড় শীত, কম্বলটা সরিয়ে দিয়ে মসজিদে চলে আসা, এটা তোমার নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ। জিহাদ করে চলতে হবে, জিহাদ করে বাঁচতে হবে। আর শয়তান তোমাকে এসে পিঠের মধ্যে মোড় দিব, ঘুমাও, উঠো না, উঠো না। আবার কিছু কিছু লোকদেরকে শয়তান জাগায় দেয়, এই উঠেন, ফজর আযান দিছে, আর শুয়ে থাকেন। কেন জানেননি? এক আল্লাহর মাহবুব ফজরের নামাজটা কাজা হয়ে গেছে ঘুম থেকে দেরিতে ওঠার কারণে। হায় রে কান্না কাঁদে, এমন কান্না কাঁদছে, আল্লাহ তো মাফ করছে। ফজরের নামাজ পড়া যে সওয়াবটুকু হয়তো তার চেয়ে 70 গুণ বেশি সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। শয়তান দেখে তো হিংসা লাগছে, হ্যাঁ রে আমি তো কামটা ভুল করছি, ওরা নামাজটা কাজা করে ভুল করছে, তো ডবল হয়ে গেছে। পরের দিন থেকে শয়তান আসে, তারা ডাক দেয়, এই উঠেন, বেশি সওয়াবের কারণে আপনি আসলটাই করেন, আজান দিছে ওঠেন। তো কিছু কিছু লোকদেরকে শয়তান পর্যন্ত উঠায় দেয়, তারা আল্লাহর মাহবুব। আমার বাজান বাবা ভাইয়েরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে আনেন। আপনি কি করছেন? আল্লাহ দেখছে। আপনি কি করতেছেন? আমার রাসূল দেখতেছে। আপনি কি করতেছেন? আল্লাহর মাহবুবগণ দেখতেছে। এই মুখটা কিভাবে দেখাবেন হাসরের মাঠে? রাসূলের সামনে কেমনে যাবেন? যে রাসূল সারাটা জীবন উম্মতের জন্য কান্না করেছে, উম্মতের নাজাতের জন্য চিন্তা করেছে, উম্মতের নাজাতের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছে। কলিজার টুকরা ইমাম হাসান, কলিজার টুকরা ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম, তাদেরকে বিসর্জন দিয়েছে আপনি আমার জন্য। আর আমি আপনি কি করছি? বরঞ্চ আমার হাবিবকে নিয়ে শানে মুস্তাফা আমরা নাত গজল গাইলে, দাঁড়ায়া কিয়াম করলে, এর বিরুদ্ধে তোমরা ফতোয়া, আমারও বিদআতের ফতোয়া। কিন্তু তুমি কি জানো, কবর, হাসর, মিজান, ফুলছারাত যেখানেই যাবে আমার নবী ছাড়া কোনো উপায় নাই। তোমার সাথী কেউ নাই, তোমার সাথী কেউ নাই, একমাত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী ছাড়া আর কোনো উপায় নাই। আমার বাজান বাবা ভাইরা, আল্লাহর ভয় অন্তরে আনেন। ভালো হয়ে যান রে ভাই, ভালো হয়ে যান। পরিবেশটা পরিবর্তন করে ফেলুন, চেঞ্জ দ্য সোসাইটি। পরিবেশ পরিবর্তন করুন। অর্থের দিকে এতটা ধাবিত হইেন না। একদিন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, কবরে যাইতে হবে, এই কবরের চিন্তা করুন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আরেকটা জানি কি, ইমো, এইসবে ডুবিয়া থাকেন না, এইসব পাপের দেশে ডুবিয়া থাকেন না। প্রয়োজন মতো ফোন করুন, নিষেধ নাই। প্রয়োজন মতো কথা বলুন, নিষেধ নাই। এসব দিয়ে পাপের কাছ থেকে ফিরে আসুন, পাপের কাছ থেকে ফিরে আসুন। আপনি মানুষ, আপনি মুসলমান, আপনার এগুলি মানানসই না, আপনার এগুলি মানায় না। আপনি আল্লাহর ইবাদত করবেন। ফোন একটা যোগাযোগ মাধ্যম, সেটাকে যোগাযোগের মধ্যে রাখেন, এর ঊর্ধ্বে কোথাও নিয়েন না। আজকে এই যুবকদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ধরিয়ে দিয়ে এদের লাইফটাকে বিনাশ করে দিচ্ছে। যুবতী মেয়েদের হাতে, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে,
তাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ধরিয়ে দিয়ে তাদের লাইফটা বিনাশ করে দিচ্ছে। এর জন্য কিন্তু আমরা গার্জিয়ানরা দায়ী, এরা কিন্তু দায়ী না। হাসরের মাঠে আমরা যারা গার্জিয়ান আছি এরা যদি জাহান্নামে যায়, আমাদের বুকের উপর পাড়া দিয়ে আমাদেরকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। একটু ভয় আনুন অন্তরের মধ্যে, ভালো হয়ে যায় প্লিজ। পরিবেশটা পরিবর্তন করুন। মেয়ে ছেলেদেরকে পর্দা করতে শিক্ষা দেন, মেয়েদেরকে পর্দা করা শিক্ষা দেন, মেয়েদেরকে পর্দা করা শিক্ষা দেন। ঘরের মানুষ ঘরে রাখুন, বাইরে ছেড়ে দিয়েন না। রিজিকের মালিক আল্লাহ, আপনি নন। মেয়ের কামাই করা টাকা খাবেন, রিজিকের মালিক আল্লাহ, আপনি নন। আল্লাহ খাওয়াবে, ছেড়ে দিয়েন না। যুবকদের হাত থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলি উঠিয়ে নেন। এদের পড়াশোনা বিনাশ হয়ে যাচ্ছে, দিন শিক্ষা বিনাশ হয়ে যাচ্ছে, ইসলাম শিক্ষা বিনাশ হয়ে যাচ্ছে, মুসলমানিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। এসবের হাত থেকে বাঁচতে হলে আমাদের পরিবেশ পরিবর্তন করা লাগবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসুন সকলে দাঁড়িয়ে নবীকে জানাই সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো ওগো নবীজি, 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 ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আপনি তো নূরেতে পয়দা, আপনার নূরে तमाम जहान पयदा। अपनी जे काबारो काबा आशिकদের গলা রোমালা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ। मैं कब्रे अंदरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने इमदाद मेरी करने आजा रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाहि जरा करना, जब वक्त नजा आए आका दीदार अता करना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम
وعليك صلوات الله سيدي مرشدي زرزر پیر و مرشید شہنشاہ ولایت پہلا سيدي مرشدي حضرت الشيخ حسن الجمل رحمت اللہ علیہ ان کی قدم مبارک ہو سلام و بیلا کو سلام مصطفیٰ جان بیلا کو سلام شمع بج میں ایدا يا إلهي صدقاء نبينا رسول يا إلهي صدقاء أحلى بيت الرسول يا سلامي آج جانا عاشقانا ہو قبول مدینے کی چاند حضرت سلام مدینے کی چاند لاکھوں سلام مدينة كتاب غرور سلام مدينة کی چاند بے خود سلام بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى اللهم سلم وسلم وبارك عليه مختصر একটু দোয়া করুন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم آمين اللهم ربنا يا رب العالمين اللهم ربنا يا رب العالمين يا أرحم الراحمين يا مجيب السائلين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام ربنا ربنا يا ربنا মাফ করে দাও জীবনের সব গুনাহ রব্বানা রব্বানা ও রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ কত গুনাহ করছি মাবুদ আপনার দরবারে মাফ করে দাও দয়াল নবীর হাতি তুমি যদি মাফ না করো তোমার বান্দারে কোন আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো আল্লাহ তোমার বান্দা যাবে কারদার আল্লাহ গো আল্লাহ হযরতে শাহ হাসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে ৭৭তম বাৎসরিক পবিত্র উরুস মুবারকের সওয়াব রাসানির মধ্যে আল্লাহ সওয়াব রাসানি শেষ করে তোমার সখী দরবারে ফরিয়াদের দুইটা হাত উঠাইয়া দিলাম জীবনের গুনাহগুলি মাথায় লইয়া আল্লাহ হাত উঠাইয়া দিলাম আল্লাহ আমাদের গুনার দিকে তুমি তাকাইও না আমাদের সঙ্গে কাহারিয়াত ধারণ কইরো না তুমি গফফার নামের মধ্যে সাতার দিয়ে রহমান নামে সাতার দিয়ে রহিম নামে সাতার দিয়ে আমার দিকে তাকাইয়া দেখো তোমার দয়ার নজর দিয়া তাকাইয়া দেখো এ আল্লাহ যদিও গুনাহগার অপরাধী পাপী আমরা তো তোমার ওই বান্দারে আল্লাহ তোমার হাবিবুল্লাহর উম্মত আল্লাহ হাত উঠাইছি হাতগুলি ফিরাইয়া দিও না আমাদের সকলের तमाम জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও
গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ। যা কিছু পড়েছি আদায় করেছি কোটি কোটি গুণ বরকত বাড়াইয়া বাড়াইয়া সোনার মদিনা দয়াল নবীর কদম মোবারকে হাদিয়া কবুল করো। আলে বাইত আলে রাসূল পাক পাঞ্জাতনের কদমে হাদিয়া কবুল করো আল্লাহ। শাহ হাসানুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকে হাদিয়া কবুল করো আল্লাহ। কোনাউরের জমিনে রহমান শাহ তাশা আল্লাহ ওয়াজুদ্দিন শাহ হুজুর কিবলা হাফেজ শাহ হুজুর কিবলা আয় আল্লাহ তোমার প্রিয় প্রিয় মাহবুবগণ কোনাউর খাতাবাড়ি কবরস্থানে শুয়ে রইছে তাদের কদম মোবারকে আজকের দুয়ার হাদিয়া কবুল করো। तमाम জাহানের সকল কবরবাসীর রুহে দুয়ার হাদিয়া কবুল আর মঞ্জুর করো আল্লাহ গো। এই কোনাউর খাতাবাড়ি কবরস্থানে শুরু হইতে অদ্য পর্যন্ত যত মানুষ কবর দেশের বাসিন্দা হয়েছে রে আল্লাহ, এমনও মানুষ আছে তাদের কোনো আত্মীয় স্বজন দুনিয়ায় জিন্দা নাই, তাদের জন্য দোয়া করার মতো কেউ নাই রে মাওলা। আল্লাহ আমি গুনাহগারের তো আব্বা আম্মা কবরে, দাদা দাদি কবরে, আমার মতো এতিম রে কারা জানি রে আমি গুনাহগারের সঙ্গে হাত উঠাইছে। এরে মাবুদ আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলি মাফ করো আল্লাহ, সকল কবরবাসীকে মাফ করো আল্লাহ। আজকের এই মহতি জান্নাতের বাগানকে জড়িয়া করে, উরুস মুবারককে জড়িয়া করে আল্লাহ তুমি নাজাতের ব্যবস্থা কইরা দাও আল্লাহ। আজকের এই উরুস মুবারকটা শাহ হাসানুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির যুব সংগঠনের সকল সদস্যরা আর মহাজন বৃন্দরা সকলে মিলেমিশে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, বুদ্ধি দিয়ে মাহফিলটা সাজাইছে আল্লাহ গো। আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো। যেই সদস্যগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শ্রম দিচ্ছে গো আল্লাহ, প্রত্যেকটা সদস্যকে তুমি ওলি বানাইয়া দিও। যারা ব্যবসা বাণিজ্য করে আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে হায়ার আর বরকত দিও। প্রত্যেকটা পরিবারকে তোমার কুদরতি কদমে সুপর্দ করে দিলাম, রহমতের চাদর দিয়া ঢাইকা রাখো রব্বে কারীম। রিজিকের সন্ধানে আমার বাবা ভাইয়েরা শহরে বন্দরে বাস করে, বিদেশের বাড়িতে আছে গো আল্লাহ। ও আল্লাহ তুমি সেই সালামতি দান করো, যত প্রকার আপদ বিপদ বালা মুসিবত আছে তুমি হেফাজত করো আয় আল্লাহ। সকলের কামাই রোজগারে বরকত দিও, রিজিকের মধ্যে বরকত দিও, মান সম্মানে বরকত দান করো রব্বে কারীম। প্রত্যেকটা যুবককে হুসাইনি সৈনিক হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই কোনাউরের প্রত্যেকটা মানুষকে তুমি আশিকে রাসূল বানায়া দাও। সকল ফিতনা ফাসাদ, জিন শয়তান, মানুষ শয়তান, দুশমনের হাত থেকে আমাদের সকলকে হেফাজত করো আয় আল্লাহ। ফিতনাগুলি দূর করে দাও, শয়তানের ওয়াসওয়াসা হইতে আমাদের সকলকে হেফাজত করো। আমরা সবাই মিলেমিশে বাই বাই হয়ে যেন চলতে পারি, তোমার হাবিবুল্লাহর রহমত বরকত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও রব্বে কারীম। জীবনে একটিবার সোনার মদিনা হজ্জে বাইতুল্লাহ নসিব করাইও। আমার দয়াল নবীকে না দেখাইয়া মাওলা তুমি কবরের ডাক দিও না আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও আল্লাহ, মা বোনদেরকে পর্দাশীল বানায়া দাও আল্লাহ, মা বোনদেরকে লাজক বানায়া দাও আয় আল্লাহ। আম্মা জান খাতুনে জান্নাতের আদর্শে গঠিত করো। প্রত্যেকটা মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলিনীর দরজা দান করো। লি হামসাতিন মুতফি বিহা হারওয়াল উবাই ওয়াল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া ইবনাহুম আল ফাতিমা আল্লাহ। মরে যাব দুঃখ নাই রে মাওলা, যেদিন আজরাইল সামনে চলে আসবে, মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে তোমার হাবিবুল্লাহর নূরানি চেহারা মোবারক দেখাইয়া জবানে পড়াইয়া দিও ঈমানি বরকতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে নামাজ 7:15 হবে। আমাদের এই প্যান্ডেলে নামাজ সবাই মসজিদে চলে যাবেন, সবাই মসজিদে চলে যাবেন। আর আমাদের দ্বিতীয় অধিবেশন ইনশাআল্লাহ আসর নামাজের পর থেকে ধারাবাহিকভাবে চলতে থাকবে। সবাই নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান।
সবাই নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।